হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভিডিওটিতে 2013 সালে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে জিকে থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং অর্থাৎ 2024 সালের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখবে যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য ওই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাঁটলে একটি ধারণা তৈরি হয় যে পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে বা কোন টাইপের প্রশ্ন আসে বা কোন টপিক থেকে প্রশ্ন দিচ্ছে এইসব সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। আবার অনেক সময় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে দু একটি প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো আজকে আমি এই ভিডিওটিতে 2013 সালের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনপত্র জিকেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটি কী দেওয়া রয়েছে যে এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অন্যের রেজর ব্যবহার করলে। পরের প্রশ্নটি দেখো কী দেওয়া রয়েছে যে 1 নম্বর দেওয়া রয়েছে যে শুষ্ক বরফ CO2 কঠিন রূপ। 2 নম্বর দেওয়া রয়েছে যে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 3 দেওয়া রয়েছে যে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। উপরের তথ্যগুলির কোনটি এবং কোনগুলো সঠিক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1 and 2। কারণ দেখো শুষ্ক বরফ CO2 কঠিন রূপ, তাহলে এটি আমাদের ঠিক হচ্ছে। আবার দেখো শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, তাহলে এটিও ঠিক। তাহলে 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে সি এরটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে অন্তর্দয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য হলো এগুলোর মধ্যে কোনটি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গরিব মানুষের উন্নয়ন। তাহলে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে গরিব মানুষের উন্নয়ন। তো অন্তর্দয় পরিকল্পনাটি 25শে ডিসেম্বর 2000 সালে এনডিএ সরকার এই প্রকল্পটি চালু করেন। তো এটি প্রথম রাজস্থান রাজ্যে চালু হয়। এই প্রকল্পটি অর্থাৎ অন্তর্দয় পরিকল্পনাটি প্রথম চালু হয় রাজস্থান রাজ্যে। এই প্রকল্পের উদ্দেশ্য হল যে লক্ষাধিক দারিদ্র পরিবারকে উচ্চ ভর্তুকিযুক্ত খাদ্য সরবরাহ করা। পরের প্রশ্নটি দেখুন যে ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গম এবং চাল উৎপাদনে সবুজ বিপ্লব সবচেয়ে সফল। তো 1960-এর দশকে বিশ্বে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল। যে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলাগকে। ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু হয় 1968 সালে। ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন পাঞ্জাব রাজ্য। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। পরের প্রশ্ন যে সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, তো এটি আমাদের কী ধরনের অধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার নাকি স্বাভাবিক অধিকার। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মৌলিক অধিকার। সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হলো মৌলিক অধিকার। তো ভারতের সংবিধানে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে। ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। তো মোট 6টি মৌলিক অধিকারগুলো হলো যে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। তো ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। ভারতের সংবিধানে মোট অনুচ্ছেদের সংখ্যা কয়টি। তো ভারতের সংবিধানে মোট অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 395টি। তো 2021-এর অনুসারে 448টি। পরের প্রশ্ন দেখো যে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, CFC নির্গমন বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। কারণ CFC হলো সিনথেটিক যৌগ যা প্রাথমিকভাবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার এবং এরোসল প্রোপোলেন্টে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা দেখো যে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সবরমতীতে। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সবরমতীতে। কারণ ওই আইন অমান্য আন্দোলন শুরু হয় 22শে মার্চ 1930 সালে এবং আইন অমান্য আন্দোলন শেষ হয় 6 এপ্রিল 1930 সালে। এবং কোথায় শেষ হয় তখন সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু ডান্ডিতে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো যে বারদৌলি সত্যাগ্রহ এর নেতাকে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতা।
তো বারদৌলি সত্যাগ্রহটি কোথায় আমাদের হয়েছিল বা কোন রাজ্যে হয়েছিল? এটা আমাদের গুজরাটের বারদৌলিতে হয়েছিল। পরের প্রশ্ন, যে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন সি। ভিটামিন সি ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী। পরের প্রশ্ন, যে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রতিসরণ। পরের প্রশ্ন, যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিঙ্গাপুরে। তাহলে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, যে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কলিচুন। কলিচুনকে জলে দিলে তাপ উৎপন্ন করে। কলিচুনের আমাদের রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2 এর এবং রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলিচুন আমাদের তৈরি হয় পাথুরে চুন মানে CaO+H2O মানে জলের মিশ্রণে আমাদের কলিচুন এবং কিছু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, CaOH2 প্লাস কিছু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, যে খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সীসা দ্বারা। কারণ খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে সীসা দ্বারা দূষিত হতে পারে খাবারটি। ঠিক আছে, কারণ খবরের কাগজটি তৈরি হয় আমাদের সীসা দ্বারা। পরের প্রশ্ন, যে রাজ্যসভার সদস্যগণকে নির্বাচন করেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ। তো ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। উচ্চ কক্ষ হচ্ছে আমাদের রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। তো রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়টি? তো রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 250 জন। রাজ্যসভা হচ্ছে আমাদের একটি স্থায়ী কক্ষ। পরের প্রশ্নটি দেখো কি দেওয়া রয়েছে, যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। পরের প্রশ্ন দেখুন, যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? পক প্রণালী। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। পরের প্রশ্নটা দেখো, যে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্ট জয় করেন। বাচেন্দ্রী পাল একজন ভারতীয় পর্বতারোহী, যিনি 1984 সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা। পরের প্রশ্ন, যে 2013 সালের নভেম্বরে মঙ্গলাভিযানের সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর কে রাধাকৃষ্ণন। তাহলে 2013 সালের নভেম্বরে মঙ্গলাভিযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন ডক্টর কে রাধাকৃষ্ণন। তো ডক্টর কে রাধাকৃষ্ণন 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইসরোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার অধীনে ইসরোর প্রকল্পগুলি হল মার্স অরবিটার মিশন, GSLV ভারতীয় ক্রায়োজেনিক স্টেজ। তো 22 অক্টোবর 2008 সালে চন্দ্রযান 1 এর সময় চেয়ারম্যান ছিলেন জি মাধবন নায়ার। 22 জুলাই 2019 সালে চন্দ্রযান 2 এর সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন কে শিবান। 14 জুলাই 2023 সালে চন্দ্রযান 3 এর সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ। পরের প্রশ্ন, যে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয় কিসের? জলের, তেলের, গ্যাসের নাকি বায়ুমণ্ডলের? তো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
পরে প্রশ্ন যে কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আসামে। তাহলে কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। তো কাজিরাঙ্গা জাতীয় পার্ক স্থাপিত হয় কবে? 1905 সালে। তো কাজিরাঙ্গা জাতীয় পার্ক কী জন্য বিখ্যাত? এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। এটি 1950 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।